ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার 2023-2024 অর্থবছরের খরিফ 2024-2025 মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে হরিণাকুণ্ডু উপজেলা স্টেডিয়াম মাঠে 1050 জন কৃষকের মাঝে সার, ধানের বীজ ও পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মণিশঙ্কর বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম টিপু মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ জেসমিন খাতুন, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বসির উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমির। এ সময় প্রধান অতিথি হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম টিপু মল্লিক তার বক্তব্যে বলেন, একটা কথা বলি, আপনারা যারা সার পাচ্ছেন, বীজ পাচ্ছেন, এটা কিন্তু বিক্রি করে খাবেন না। যারা ফিল্ড পর্যায়ে যারা অফিসার আছেন, আপনারা দেখবেন এই ধানের বীজটা নিয়ে উনি কোনো জায়গায় ধানগুলো রোপণ করতেছে কিনা, এটা ইনশিওর করবেন আপনারা। যদি এই কৃষক যদি না করে থাকে, যদি আইনগতভাবে দ্বন্দ্ব থাকে, আমি অনুরোধ করব সেইটা আমরা বাস্তবায়ন করা। কারণ আপনারা কৃষক সে যে বীজটা নেবেন, বিক্রি করে দিবেন, কোনোভাবে কাম্য না, হতে দেওয়া যাবে না। আপনি বুঝতে পারবেন না, আপনার সহযোগিতা নেবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।